মৃত্যু, নয়াদিল্লি স্টেশনে রেল যেখানে পদপৃষ্ট হওয়া, শুধুমাত্র ভিড়ের চাপ, তো ভিড়ের চাপ একটা অবশ্যই ছিল, কিন্তু অব্যবস্থা তো একটা বড় ফ্যাক্টর। অবশ্যই অব্যবস্থা বড় ফ্যাক্টর। এবং যে কথাটা আমি বলছিলাম, এইটা তো একটা যেটার কথা অনেকেই বলেছেন যে আমি তো ক্রেডিটটা নিতাম, এটা ঠিকই, দেবজিৎ আমাদের বন্ধু বলেছেন যে আখড়া বিভিন্ন তারাই করে, কিন্তু যেটা ঘটনা ল অ্যান্ড অর্ডার, পাবলিক অর্ডার তো বেসিক্যালি রাজ্যের বিষয়, এবং বড় অর্থে কমিউনিকেশন, ট্রেন, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। আমি তো বিজ্ঞাপন করছি, আমি তো মহা কথাটা ইউজ করছি, যে মহা কথাটা আগে ইউজ হতো না। এই যে মহা কথাটা কোথাও আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি লোককে জিজ্ঞেসও করছি, তারা যদি দেখাতে পারেন আমি বিশ্বাস করবো যে মহা কথাটা কোথাও আছে। এখানে একটা কথা বলা হচ্ছে, দেবজিৎ আমাদের বললেন একটা কথা, বারবার একটা কথা বললেন, হিন্দুত্ব হিন্দুত্ব। আমি কিছুদিন আগে এই মানে 3-4 দিন আগে আমি বিনায়ক দামোদর সাভারকরের আমি হিন্দুত্ব বলে একটি বই 1923 সালের, স্পষ্টত বিনায়ক দামোদর সাভারকর বলছেন হিন্দুত্ব আর হিন্দুইজম এক নয়। আমি হিন্দু, অবশ্যই হিন্দু, জন্মেছে হিন্দু, হিন্দু হয়ে জন্মায় মানুষ। যারা আসছে ঠিকই কথা বলেছেন দেবজিৎ, সাবল্টান লাস্ট, সাবল্টান বলেই কি তাদের একটা জায়গা দিয়েই যাতায়াত করা, যেটা পার্থ অনেকবার বলেছে, একসঙ্গে একটা দ্বার দিয়ে, আর ভিভিআইপিদের সেইখানে ভিভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা, সাবল্টানদের জন্য আলাদা, নিম্নবর্গ বলে তারা কথা বলতে পারে না, ইংরেজি জানে না, তারা মাথায় বোঝকা নিয়ে এসছে বলে তাদের এই ব্যবহার হবে। এই প্রশ্নের উত্তর তো দেবজিৎকে দিতে হবে। দেবজিৎ, এই কুম্ভের আসরে এবং এই আলোচনার কুম্ভের আসরে তুমি একমাত্র একা কুম্ভ না, তুমি একা কুম্ভের কাছে প্রশ্ন। একা কুম্ভ বললেই কিন্তু দেবজিৎ স্বীকার করে নিচ্ছিল নকল বুধিরগড় না, কুম্ভিপাকে বুধিরগড়টা নকল। এই ও কুম্ভি বিশ্ব ও আলোচনার কুম্ভিপাকে পড়ে গেছে। না, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে যোগী আদিত্যনাথ বারবার বলছিলেন কোটি কোটি মানুষ আসবে, প্রচুর ভিড় হবে, মানুষ আসবে, তো একটা প্রশাসনের তো দায়িত্ব যে এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ম্যানেজ করা। সেটা তো শুধু তাই নয়, গোটা উত্তরপ্রদেশ জুড়ে আমরা দেখতে পাই 300 কিলোমিটার জ্যাম রাস্তা, এটা ভাবা যায়? দায়িত্ব অস্বীকার করছি না, অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য বটে, কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এবং সবাই আপনারা জানেন যে কুম্ভর জায়গাটাকে স্ট্রেচ করা যাবে না। আপনি হজযাত্রী বেড়ে গেছে বলে, আমি এটা বলছি, বা পিলগ্রিমেজ বেড়ে গেছে বলে রোমটাকে তো সারা ইউরোপে ছড়িয়ে দিতে পারবেন না, এটা বড় রোম করে দিলাম টেনে টুনে, এরম তো আর হবে না। হজ বেড়ে গেছে বলে, হজযাত্রী বেড়ে গেছে বলে মক্কাকে টেনে লম্বা করে আরো 40 কিলোমিটার এদিক ওদিক করে দিলাম, হবে না। কৈলাস সরোবর বা কৈলাস পর্বত কিংবা মানস সরোবরকে আপনি কলকাতা অবধি টেনে আনবেন, এটাও হবে না। সুতরাং ওই জায়গার মধ্যেই আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। আরও একটা সমস্যা, মাত্র 90 লাখের টোটাল এরিয়া, 90 লক্ষ লোক যেখানে কনজামশন করতে পারেন এলাকা ভিত্তিকভাবে, সেখানে 60 কোটি মানুষ যাচ্ছেন, এটা আস্থা বিশ্বাসের ব্যাপার। আমি যে বলতে পারিনি, যেহেতু স্নেহাশিসদার কথার উত্তরে আমাকে দুটো কথা বলার সুযোগ দিন। এক, প্রথমত এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রতিনিধি যারা ওখানে গিয়ে চান করেছেন সমক্ষে বা সঙ্গত কারণেই লুকিয়ে, তারা প্রত্যেকেই দরাজ হাতে সার্টিফিকেট দিয়েছেন যোগী সরকারের ব্যবস্থাপনাকে। কেউ এসে এখনো পর্যন্ত বলেননি যে যোগী সরকার খুব বাজে ব্যবস্থা রেখেছে, কেউ বলেননি, 1 নম্বর। 2 নম্বর, এটা তো গঙ্গাসাগর ভার্সেস মহাকুম্ভ নয়, এরকম ভাবে ভাবার কোনো কারণই নেই। আমরা তো চাই মমতা বন্দ্যোপাধ্যায় যান, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু ব্রাহ্মণ কন্যা বলে নিজেকে দাবি করছেন, তিনি তো যাবেন। কিন্তু মুশকিলটা কি জানেন স্নেহাশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিছুদিন বাকি আছে, আমার মনে হয় উনি যাবেন না। তার কারণ এখানে তো 30% তোষণের রাজনীতি। আমি একটা যাবেন না দেবজিৎ, উনি যাবেন না। লাইন না বলে পারছি না। উত্তরাখণ্ডের যোশীমঠের শঙ্করাচার্য বলছেন রাজনৈতিক দলগুলো নিজের ভাষায় কথা বলে, কিন্তু এটা ঘটনা যে 300 কিলোমিটার যানজট ছিল, এটা অব্যবস্থা না হলে কি। তিনি অনেক কথা বলছেন যে যেভাবে ড্রেনের জল এসে মিশেছে কুম্ভের মধ্যে, এবং যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ল্যাব সেখান থেকে পরীক্ষা রিপোর্ট আসছে, তারপরেও সেই জল আপনি পান করতে বলছেন, সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থা। শঙ্করাচার্য বলছেন, আমি বলছি না। আমি একবার একটু আমি আপনাকে আমি একবার বলিনি। আপনাদের যে সর্বভারতীয় চ্যানেল আছে, আপনি তার ক্লিপিং দেখুন, জলের কি ব্যবস্থা আছে, কিভাবে জল দেওয়া হচ্ছে,
কিভাবে বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে আমি তো নিজে দেখেছি। আমি কি করে এটাকে অস্বীকার করব? যারা লক্ষ লক্ষ লোক দেখেছেন তারা কি করে অস্বীকার মানে আপনি করবেন? বলছেন তারা কেউ ব্যবস্থা অস্বীকার ভালো ছিল করছেনও না। আপনি বলছেন ব্যবস্থা ঠিক ছিল, ভালো ছিল। ব্যবস্থা দেখুন, আমি আবারও বলছি 90 লক্ষের জায়গায় যদি 60 কোটি লোক গিয়ে হাজির হন, ব্যবস্থা আরে আপনারাই তো বলছেন কখনো কোটি ভালো কোটি করে লোক রাখা আসবে। সম্ভব নয়। আমি তো বলিনি। আমি আমারও বলছি, আপনি বলেননি, আমিও বলিনি, কেউই বলছে না। কিন্তু মুশকিল হচ্ছে বিতর্ক সভা যখন, তখন এই কথাগুলোর পাশাপাশি আসতে হবে। আজকে দুর্গা পুজো, কুম্ভ পুজো নয়, কুম্ভ মেলা, মনে রাখতে হবে। দুর্গা পুজোতে বা কোনো পুজো উপলক্ষে প্রবাসী গৃহে ফেরে, গৃহবাসী প্রবাসে যায়, সুতরাং যাতায়াত চলতে থাকে। মহাকুম্ভ প্রতি 144 বছরে একবার, পূর্ণ কুম্ভ 12 বছরে একবার, আর অর্ধকুম্ভ 6 বছরে একবার, এই হচ্ছে নিয়ম। তো যেখানে আস্থা, যেখানে বিশ্বাস হিন্দু, এবং লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু জনতা যেখানে গিয়ে হাজির হচ্ছেন শুধুমাত্র তাদের আস্থা, বিশ্বাস, প্রচলিত পরম্পরাকে সামনে রেখে, সেখানে একটা রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষে কতটা ব্যবস্থা করা সম্ভব? সেখানেও ব্যবস্থা এটাই তো হচ্ছে। আসল কথা, যে যেটা প্রচারটা তাহলে এতটা হলো গিয়ে। আমি আসছি না, না। রোহিণী ধর্মওয়ালের কাছে। তার মানে কি? তার মানে আপনি বলছেন যে কুম্ভ প্রচারের জন্য কুম্ভ হয়েছে? না, না, ঠিক। যখন বিজেপি সরকার ছিল না তখন কুম্ভ হয়নি। দেবজিৎ দুটো জিনিস বলছে বারবার। সেটা হচ্ছে যে 1954-তে কি হয়েছিল, 2013-তে কি হয়েছিল। যেটা দেবজিৎ বলছে না, যে ওই সময় যদি কোনো রেলের দুর্ঘটনা ঘটতো, রেলমন্ত্রী পদত্যাগ করতো। ওদের দলে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা মাধবরাজ সিন্ধিয়া পদত্যাগ করেছিল। অশ্বিনী বৈষ্ণবের আমলে যত ট্রেন দুর্ঘটনা, তারপর অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করেনি। দ্বিতীয় কথা, যেটা ও বারবার মানে যোগী আদিত্যনাথের ডিফেন্সে নামছে, যে অজয় সিং বিশ যোগী হয়ে গেছেন বলে আমাদের আপত্তি। না, আমাদের আপত্তি না। সুভাষচন্দ্র বসু 1940-এ বলেছিলেন, যদি কেউ গেরুয়া পোশাক পরে ভোট চাইতে আসে তাকে প্রত্যাখ্যান করবে। নিশ্চয়ই দেবজিৎ সুভাষচন্দ্র বসুকে অস্বীকার করতে পারে না, বা সুভাষচন্দ্র বসুকে মুসলিম তোষণের দায়ে অভিযুক্ত করে না, অথবা সুভাষচন্দ্র বসু দেশপ্রেমী ছিলেন না, এটাও বলতে পারে না। রোহিণীর কাছে আসছি। আধুনিক এই সমাজে আপনি যে কাজ করছেন তাকে অনেকে বিপ্লব মনে করে, কারণ আপনি মহিলা পুরোহিত। যে বৈদিক মতে বিয়ের কথা আপনি বলেন, সেখানে শুভ লগ্ন থেকে সিঁদুর সবই ব্রাত্য। আপনার এই পৃথিবীতে কুম্ভের স্থান কি? দেখুন, প্রথমে তো আমার মনে হচ্ছে কোনো সরকার, যেটা আমি তখনও বলছিলাম, কোনো সরকার কেন ধর্ম মানে কি আসলে তা নিয়ে প্রচার করেন, কেন প্রত্যেকে ধর্মকে আলাদা আলাদা করে দেখায়। এবং ফেসবুকে আমি যে কথাগুলো শুনি, যে নিজের ধর্ম বা হিন্দু ধর্মকে আপনি খারাপ বলছেন, অন্য কোনো ধর্মকে খারাপ বলে দেখান তো যদি দম থাকে। বলি বই কি, আপনারা শোনেন না তো? এটা কি ফেসবুকীয় আলোচনার মতন একটা জায়গা? নিশ্চয়ই নয়, অনেকটাই সিরিয়াস। তাহলে ঠিক ওই ফেসবুকের বালখিল্য যে বার্তা আমার কাছে আসে, এখানেও সেই বালখিল্য বার্তা আসছে। তুই কি নির্লজ্জের মতো মৃত্যুর সংখ্যা নিয়ে তর্ক চলছে, ঠিক যেরকম তিলোত্তমা কাণ্ডের পর কোন রাজ্যে কত ধর্ষণ হয়েছিল তা নিয়ে রাজনৈতিক দলের নেতারা পরস্পরের দিকে আঙুল তুলেছিল, আমরা লজ্জায় মাথা নিচু করেছিলাম। সেখানে কোন সালে, কোথায়, কোন সরকারের আমলে কত মৃত্যু হয়েছে তাই নিয়ে কথা হচ্ছে। কেউ বলছে না কিভাবে এই মৃত্যু থামানো যায়। এরা জনপ্রতিনিধিত্ব করছেন, এরা মানুষের কাছে ভালোবাসা চাইছেন, এবং এখনো বলছেন ব্রাহ্মণ কন্যা। 2025 ব্রাহ্মণ কন্যা, এটা একজনের পরিচয় হতে পারে? মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, স্বয়ং শাস্ত্র যশস্বী প্রধানমন্ত্রী। এগুলো শুনতে আমরা চাই না, মানুষ চায় না। আমরা চাই, মানুষ চায়, মানুষ এই জন্য জিতিয়েছেন দিদি। হ্যাঁ, সে আপনি দুঃখের চান না? বিষয় যে আপনি চান না? যে বিধবা বিবাহের বিরুদ্ধে, আমি সাধারণত সতীদাহের তর্ক করি না। বহুত্ববাদের এই দেশেতে অন্য কোনো ধর্মতে কলমা না পড়িয়ে বিয়ে দিতে পারবেন? কি হয়েছে? অন্য কোনো ধর্মেতে, বহুত্ববাদের এই দেশেতে অন্য কোনো ধর্মেতে চার্চে গিয়ে সোয়ার না করে বিয়ে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারবেন? হ্যাঁ। আমরা বহুত্ববাদের মুসলিমদের দেশ, করেছি। হিন্দুরা মেনে নেয়, হিন্দুরা মুসলিমদের- সর্বংসহ বলে মুসলিমের বিয়ে আপনি দিয়েছি, রবীন্দ্রসঙ্গীত দিয়ে খ্রিস্টানের বিয়ে বিয়ে দিতে দিয়েছি। পারেন, এবং সেখান থেকে ও বাবা, আপনারা সে তো রোজগারও স্বয়ং করতে পারেন। রবীন্দ্রনাথ তাতে আমার কোনো রবীন্দ্রসঙ্গীতকে আপত্তি বিয়ে নেই। দিয়েছেন। কিন্তু হিন্দুত্বকে সরাসরি আঘাত করলে, এবং যেহেতু আমিও হিন্দু, ব্রাহ্মণ কন্যা আমি বলিনি, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন তিনি ব্রাহ্মণ এটাও ভুল। কন্যা। সুতরাং তিনি যেখানে ঘোষণা করছেন আমি তার ইকো করেছি মাত্র। আমি মুখ্যমন্ত্রীকে আচ্ছা, ব্রাহ্মণ আচ্ছা, কন্যা বলে তিনিও ভুল। কোনো বড় বলিওনি বা অন্য কিছু না। আর আপনি তো আমাকে রবীন্দ্রনাথ আক্রমণ করছেন। স্বয়ং বিয়ের জন্য এবং গান অবশ্যই গেয়েছেন, আমাদের এটা প্রধানমন্ত্রী জানতেন? যশস্বী প্রধানমন্ত্রী, অবশ্যই যশস্বী প্রধানমন্ত্রী।